নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, গতকালই আমরা দেখতে পেয়েছি একদম সরাসরি কিন্তু ককরোচ জনতা পার্টি তাদের দ্বিতীয় যে আন্দোলনটা সেটা হয়ে গিয়েছে, এবং সেই দ্বিতীয় আন্দোলনটা ছিল হচ্ছে মহারাষ্ট্রে। আপনাদেরকে জানিয়েছিলাম যে পুনেতে কিন্তু সাবিত্রীবাই ফুলে ইউনিভার্সিটি, সেখানে তাদের দ্বিতীয় আন্দোলন ছিল। 6 জুন প্রথম আন্দোলন তারা করেছিল এবং সেই ভিডিও আপনারা দেখিয়েছিলাম। কিন্তু তার পরবর্তীতে তারা ডিসিশন নেয় যে 6 জুনের পরবর্তীতে আমরা সারা দেশ জুড়ে ঘুরে বেড়াবো, এবং তার পরবর্তীতেও যদি ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রী হিসেবে ইস্তফা না দেন তাহলে আমরা আবার যন্তর মন্তরে একদম দেখা করব। কিন্তু দ্বিতীয় আন্দোলন তাদের সাফল্যমণ্ডিত হয়েছে। সেই সাফল্যমণ্ডিত হওয়ার পরেই কিন্তু তারা তাদের যে পেজ সেখানে পর 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 কোথায় কোথায় আন্দোলন করবেন সেই ধরনের একদম একটা লিস্ট দিয়ে দিয়েছেন। আপনারা দেখুন, প্রথমেই দেওয়া হয়েছে 12ই জুন লখনৌতে ইকো গার্ডেন সকাল 11টার সময় 12ই জুন তারা আন্দোলন করবে তেমন জানিয়ে দিয়েছে, এবং তার পরবর্তীতে 13ই জুন পর পর একদম একটানা ম্যারাথন আন্দোলন চলবে এখন, এবং তাদের একটাই স্লোগান, রিজাইন ধর্মেন্দ্র প্রধান, রিজাইন এডুকেশন মিনিস্টার। 13ই জুন অমৃতসর এবং অমৃতসর গেটে তারা আন্দোলন করবেন বিকেল 4টের সময়। 14ই জুন হায়দ্রাবাদ, এবং সেখানে ধর্না চক বলে একটা জায়গা আছে হায়দ্রাবাদে, এবং সেখানে কিন্তু বারংবার বিভিন্ন পার্টি, যারা পলিটিক্যাল পার্টি, তারা ধর্না দেন বলেই ধর্না চক সেখানে। সেই এখানে সকাল 10টার থেকে আন্দোলন আছে। 14 তারিখ আবার বিকেল বেলা ব্যাঙ্গালোরে আন্দোলন আছে, এবং সেটা ফ্রিডম পার্কে বিকেল 4টার থেকে আন্দোলন আছে। 14 তারিখ দুটো কার্যক্রম ককরোচ জনতা পার্টির। এবং 15 তারিখ জয়পুর আপনারা জানেন যে খুব গুরুত্বপূর্ণ এই মুহূর্তে পেপার লিক ইস্যুটা নিয়ে। জয়পুরে কিন্তু বারংবার বিভিন্ন পেপার লিক হয়, এবং সেখানে একটা বড় র্যাকেট কাজ করে। রাজস্থানে একটা বড় র্যাকেট কাজ করে, এটা নিয়ে অশোক গেহলোত প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি বারংবার মুখ করেছেন যে এই র্যাকেটটাকে না ধরলে বারংবার রাজস্থান থেকে কিন্তু পেপার লিক ইস্যুটা সম্পন্ন হতেই থাকবে। তো সেই জায়গায় আমরা দেখবো যে কিভাবে আন্দোলন সংগঠিত করছে ককরোচ জনতা পার্টি। অবশ্যই জয়পুর যে জায়গাটা রাজস্থানে, সেখানে তাদের নিশ্চয়ই অন্য ধরনের একটা উদ্দীপনা থাকবে। সাধারণ মানুষের যেখানে জেন জি ক্ষেপে রয়েছেন, সেখানে তাদের শহরে যখন এই আন্দোলন করবে ককরোচ জনতা পার্টি, নিশ্চয়ই আরো অনেক বেশি মানুষ হবেন জয়পুরে, এটা আশা করা যায়। জয়পুরের শহীদ সড়ক বলে একটি জায়গা আছে, শহীদ সড়ক, সেখানে বিকেল 3টের থেকে আন্দোলন হবে, এবং 20 তারিখ ফাইনালি দিল্লির যন্তর মন্তরে আবার আন্দোলন হবে, এবং সেটা কিন্তু সারা দিন ব্যাপী এই ধরনের একটা কর্মসূচি তারা রেখেছে তাদের সামনে। প্রাথমিকভাবে 12ই জুন লখনৌতে, 13ই জুন অমৃতসরে, 14 তারিখ হায়দ্রাবাদে এবং ব্যাঙ্গালোরে, তারপর 15ই জুন জয়পুরে, এবং 20 তারিখ অনেকটা সময় নিয়ে, 5 দিন সময় নিয়ে তারপর তারা আবারও দিল্লির যন্তর মন্তরে জড়ো হবে, এবং সেটা সারা দিনের জন্য। এই যে আন্দোলনগুলো তারা পরপর কর্মসূচিগুলো রেখেছে, আপনাদের মনে রাখতে হবে এই মুহূর্তে জেন জির মুভমেন্ট, এটা কিন্তু কোনো একটা অর্গানাইজড ফোর্স নয়, এবং অর্গানাইজড ফোর্স যেহেতু নয় সেহেতুই কিন্তু সাধারণ মানুষের উৎসাহ আরো বাড়ছে। যে জেন জি মুভমেন্ট সেটা কি বলতে চাইছে এই মুহূর্তে আপনাদের ইতিমধ্যেই পড়ে শুনিয়েছি। আপনারা দেখেছেন যে একদম ইন্ডিয়ান এক্সপ্রেস সেখানে ছাপা পর্যন্ত হয়েছে যে বিজেপি নেতারা কিন্তু এই মুহূর্তে এই যে ককরোচ জনতা পার্টির আন্দোলন সেটাকে নিয়ে বেশ খানিকটা চিন্তিত, এবং তারা যে কথাটা বলছেন একদম সরাসরি যে বিজেপি লিডার সি ককরোচ জনতা পার্টি প্রোটেস্ট as part of democracy, say Gen Z not anti-establishment। অর্থাৎ কোথাও গিয়ে জেন জি কখনোই অ্যান্টি এস্টাবলিশমেন্ট একটা মুভমেন্ট করছে না, এটাকে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। এই কথাটা বিজেপির কোনো না কোনো ক্যাবিনেট মিনিস্টার বলছেন, সেটা ইন্ডিয়ান এক্সপ্রেসে ছাপা হয়েছে। সুতরাং এই যে মুভমেন্টটা কমপ্লিটলি করা হচ্ছে, সেটা বিভিন্ন তথ্য উঠে আসছে যে কেন ককরোচ জনতা পার্টি যন্তর মন্তরে হঠাৎ করেই আন্দোলনের সুযোগ পেয়ে গেল, কেন সমস্ত জায়গায় এইভাবে আন্দোলনের সুযোগ পাচ্ছে, তাদেরকে স্পেসটা কে করে দিচ্ছে, তারা কি কোনো পার্টির দ্বারা ফান্ডেড, বিভিন্ন ধরনের প্রশ্ন উঠতে পারে। কিন্তু মূল যে জায়গাটা উঠে আসছে যে সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষ রাস্তায় নামছেন, সরকারের বিরুদ্ধে সাধারণ যারা জেন জি খেটে খাওয়া মানুষ, যারা চাকরি করার স্বপ্ন দেখে, তারা কিন্তু রাস্তায় নামছে। এবং উত্তরপ্রদেশ লখনৌতে যখন 12ই জুন আন্দোলনটা হবে সকাল 11টার থেকে, সেই সময় কিন্তু আমাদের চোখ থাকবে যে উত্তরপ্রদেশে কয়েকদিন আগেই পেপার লিক ইস্যুটা নিয়ে এসএসসি জিডি পরীক্ষাটা সম্পূর্ণ ক্যান্সেল হয়ে গিয়েছে, এবং তার সঙ্গে উত্তরপ্রদেশে একটা জায়গাতে
329 জনের সিট ছিল বসার মতন, কিন্তু সেখানে 819 জনকে এসএসসি ডিপার্টমেন্ট তাদের পক্ষ থেকে অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হয়েছে একটা বসার জায়গা, অর্থাৎ কম্পিউটার সেন্টার যেটা, সেখানে এই পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে এই ধরনের গাফিলতি, যার ফলে সম্পূর্ণ ভাঙচুর করা হয় সেখানে প্রার্থীর তরফ থেকে যারা চাকরি করতে গিয়েছিলেন, চাকরি পরীক্ষা দিতে গিয়েছিলেন, এবং সম্পূর্ণ পরীক্ষাটা ক্যান্সেল হয়ে যায়। রিসেন্ট কয়েকদিন আগেকার ঘটনা আপনাদেরকে দেখিয়েছিলাম, উত্তরপ্রদেশ এবং বিহারে একসাথে পরীক্ষা সম্পূর্ণ ক্যান্সেল হয় এসএসসি জিডি, এবং তার সঙ্গে একটার পর একটা পরীক্ষা উত্তরপ্রদেশে ক্যান্সেল হতে থাকে। সেটা নিয়ে কিন্তু ইন্ডিয়ান ইউথ কংগ্রেস এবং তার সঙ্গে আমরা দেখতে পেয়েছি এনএসইউআই তাদের পক্ষ থেকে রাস্তায় নামা হয়েছিল, এবং উত্তরপ্রদেশে তার সঙ্গে লেখপাল যে পরীক্ষাটা, সেই ক্ষেত্রেও কিন্তু কয়েকদিন আগেই একদম সরাসরি পরীক্ষা নিয়ে ক্যান্সেল হয়ে যাওয়ার পরবর্তীতে একদম আন্দোলন হয়। এবং সেই উত্তরপ্রদেশে যখন ককরোচ জনতা পার্টি যাবে, সেখানকার মুভমেন্টটা কিরকম হবে, সেখানকার জেনজি কিভাবে রিয়াক্ট করছে এটাকে দেখে অবশ্যই আমাদের নজর থাকবে সেদিকে। কিন্তু অন্যদিকে কংগ্রেস পার্টি তারাও কিন্তু এই সম্পূর্ণ বিষয়টা নিয়ে অত্যন্ত ওয়াকিবহাল, এবং কংগ্রেসের ওয়ার্কিং কমিটির একটা মিটিং বিশালভাবে বসে গতকালই আমরা দেখতে পাই। গতকাল যখন বিকালবেলা ওয়ার্কিং কমিটির এই মিটিংটা বসে, বিভিন্ন কার্যকর্তাদের সেখানে ডাকা হয় এবং গুরুত্বপূর্ণভাবে এটাই আলোচনা হয় যে কিভাবে এই মুহূর্তে নিট পেপার লিক ইস্যুটা নিয়ে সরকারকে আরো চাপে রাখা যাবে। মনসুন সেশন শুরু হওয়ার আগে পর্যন্ত যদি ধর্মেন্দ্র প্রধানের সম্পূর্ণ পদ থেকে তাকে সরিয়ে না দেওয়া হয়, তাহলে সংসদের মধ্যেও সেই বিষয়টা নিয়ে কিন্তু হরতাল করবে কংগ্রেস। এবং অবশ্যই এই বিষয়গুলো নিয়ে কিন্তু এই মুহূর্তে কংগ্রেস আরো উদ্যত হচ্ছে, যখন একদম অপোজিশনের জায়গাটা কোথাও কিন্তু গিয়ে একদম সরাসরি ককরোচ জনতা পার্টি তারা বসে যাচ্ছে, তারা কোথাও গিয়ে একটা জনমানুষ তাদের একটা অস্তিত্ব তৈরি করার মতন সক্ষম জায়গায় যাচ্ছে, তখন কংগ্রেস আরো কিন্তু উঠে পড়ে লেগেছে এটাকে নিয়ে। এই সম্পূর্ণ প্রোটেস্ট একদম পুনেতে আসার আগে 11ই জুন দ্বিতীয় তাদের আন্দোলনটা যখন সাবিত্রীবাই ফুলে ইউনিভার্সিটিতে হলো, তার আগে সোনাম ওয়াংচুক সেখানে উপস্থিত ছিলেন, এবং সোনাম ওয়াংচুক এবং অভিজিৎ দীপকে তারা একটি ভিডিও শেয়ার করেন, সেই ভিডিওটা আপনারা দেখুন। এবং অবশ্যই তারা সেখানে মানুষজনকে ডাকছেন, এবং সোনাম ওয়াংচুক যে সম্পূর্ণ সম্পৃক্ত হয়ে তারা আন্দোলনটা লড়াই করছেন এবং তাদের পাশে রয়েছেন, এই জেনজি মুভমেন্টের পাশে রয়েছেন সোনাম ওয়াংচুক, সেটা কিন্তু এই মুহূর্তে আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না, কারণ পরপর দুদিনের দুটো আন্দোলনেই আমরা সোনাম ওয়াংচুককে দেখতে পেলাম। এবং যেহেতু সোনাম ওয়াংচুক একজন বিখ্যাত অ্যাক্টিভিস্ট, সারা ভারত জুড়ে তিনি তার অ্যাক্টিভিজম ছড়িয়ে দিয়েছেন এবং তার সঙ্গে সায়েন্টিস্টও বটে, তাই তার মতন মানুষ যদি এই ধরনের মুভমেন্টে যুক্ত হন, তাহলে অবশ্যই তাকে দেখতেও কিন্তু বহু মানুষ সেখানে চলে যান। সোনাম ওয়াংচুক কি বলছেন সেটা শুনতেও মানুষজন কিন্তু সেখানে চলে যান। তাই পরবর্তী কোন কোন আন্দোলনে সোনাম ওয়াংচুক থাকেন আমরা দেখবো। সোনাম ওয়াংচুক গতকাল কি বলেছিলেন আন্দোলনে আসার আগে, আপনারা একবার শুনুন। नमस्कार, कस्सकाय पुणे। मैं अभी पुणे में पहुंचा हूं दिल्ली से, और अभिजीत जी के साथ मिल रहा हूं, और आप लोगों से बहुत ही जल्द मिलने वाला हूं बहुत जरूरी मुद्दों पर बात करने के लिए। तर पुणेकरांनो, सोनम सर आणि मी थोड्याच वेळात युनिव्हर्सिटीला पोहोचतोय. तुम्ही सगळ्यांनी लवकरच या आपल्या शांतीपूर्ण आंदोलनात सहभागी होण्यासाठी, आणि आपण सगळे मिळून जे विद्यार्थ्यांसोबत अन्याय झालाय त्यांच्यासाठी न्याय मागू, आणि धर्मेंद्र प्रधान जे आपले एज्युकेशन मिनिस्टर आहे त्यांचं रेजिग्नेशन मागू. धन्यवाद. जय महाराष्ट्र. जय महाराष्ट्र, जय हिंद.